আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে নাইম ভাই আমাদেরকে টেক্সট করেছেন, তার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা আমাদেরকে দিয়েছেন। বেসিক্যালি তার অ্যাকাউন্টে রিভিউ করতে হবে। রিভিউ মানে হচ্ছে যে আমি তার প্রোফাইলটা দেখব, তার প্রোফাইলে সব কিছু ঠিক আছে কিনা, তারপর তার গিগসগুলো অ্যান্ড যদি তার প্রোফাইলে কোনো প্রবলেম থাকে, যদি আপডেট করতে হয়, তার ডেসক্রিপশন থেকে শুরু করে এভরিথিং। আপনারা যারা নতুন ফাইবারে কাজ করবেন, গিগ পাবলিশ করবেন, তাদের অনেক হেল্প করবে। তো উনি বেসিক্যালি ইউটিউবে হচ্ছে এই ধরনের ভিডিও উনি খুঁজছিল যে কিভাবে আসলে এই কাজগুলো করবেন। তো তারপর আমাদের এই চ্যানেলটি পাই, তারপর আমাদের ভিডিওগুলো উনি দেখে এবং উনি আমাকে নক করে। তো উনি নক করেছে আসলে আরও 2-3 দিন আগে, বাট আমি আসলে সময় করতে পারিনি। বাট আমি এখন বসলাম যে আসলে দেখি আসলে ওনার অ্যাকাউন্টের কি অবস্থা। উনি অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করেছেন, এখনো পর্যন্ত মেবি গিগ পাবলিশ করেনি। তো আমরা এখন সরাসরি ওনার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অলরেডি আমি অ্যাকাউন্ট ওপেন করে রেখে। তো আপনারা যারা এই ধরনের অ্যাকাউন্ট আমাকে রিভিউ করতে দিবেন, অর্থাৎ আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখব, সবার জন্য ভালো হয় যদি আপনাদের প্রোফাইলটা কমপ্লিট থাকে। এই যে নাইম ভাই যে কাজটা করেছেন, মানে এই ধরনের কাজটা আপনারা কেউ করবেন না। আপনারা যদি আপনাদের ল্যাকিংস থাকে, মানে আপনারা যদি এটা করতে যদি আপনাদের সমস্যা হয় বা আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনাদেরকে আরও সময় ইনভেস্ট করতে হবে। আপনারা টিউটোরিয়ালস দেখবেন ইউটিউবে বিভিন্ন গিগ পাবলিশের, তারপরে অ্যাকাউন্ট সেট আপের, অ্যান্ড ফাইনাল করেই হচ্ছে লিঙ্কটা দিলে হবে কি, আমি আপনাদের এটা সুন্দরভাবে আসলে মানে ওভারঅল আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো আসলে। কারণ এটা আসলে ইনকমপ্লিট একটা অ্যাকাউন্ট। এই ধরনের একটা অ্যাকাউন্ট জাস্ট একটা ইমেজ দেওয়া, নাম দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ, তারপরে স্কিলস, এই যে মাত্র 3টা স্কিলস উনি অ্যাড করেছেন। এডুকেশন অ্যাড করেছেন, লিঙ্কড অ্যাকাউন্ট করেছেন মাত্র 2টা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি, ইটস ওকে, ডেসক্রিপশন জাস্ট 3টা সেন্টেন্স উনি ডেসক্রিপশনটা করেছেন। সো এই ধরনের অ্যাকাউন্ট, এটা মনে করেন যে এখনকার ছেলে মেয়ে যারা 6-7-এ পড়ে তারাও কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট করতে পারবে। আর ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কস্ট না, এখানে কোনো মানে পে করতে হয় না, এখানে সব কিছু ফ্রি। তো আপনারা যারা প্রফেশনালভাবে আসলে অ্যাকাউন্টগুলো করবেন, মানে কাজ করবেন, তো তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে এই বিষয়টাকে ফেসবুকের মতো একটু গুরুত্ব দেন। মানে হচ্ছে আপনি যেভাবে দিনের শুরু এবং শেষ করেন ফেসবুক দিয়ে, তো ঠিক সেইভাবে হচ্ছে ফাইবারটাকে নেন, আপওয়ার্কটাকে নেন, freelancer.com, এই সকল মানে সাইটগুলোকে আপনি ফেসবুকের মতো ভালোবাসেন এবং ফেসবুকের মতো যত্ন দিয়ে আপনি কাজগুলো করেন। আপনি ফেসবুকের বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন কিছু আপনি সুন্দরভাবে সব কিছু আপনি যে পরিমাণ ইন্টারেস্টেড মানে এই বিষয়গুলো করতে, হ্যাঁ আমিও ইন্টারেস্টেড থাকি মানে বিভিন্ন জিনিস আপডেট করতে, কিন্তু আমরা যেখানে আমাদের মানে ইনকাম আসবে, যেখানে আমাদের ক্যারিয়ার, তো ওই বিষয়গুলোতে আমাদেরকে সিরিয়াস হওয়া উচিত। যাই হোক, সো নাইম ভাইয়ের এই পর্যন্ত যে আমি যেটুকু দেখেছি আসলে এই বিষয়টুকু, তো আসলে এইখানে আসলে রিভিউ করার মতো কোনো কিছু নাই। ডেসক্রিপশনটা আমি আসলে বলতে চাচ্ছি না, তারপরও বলতে হচ্ছে যে ডেসক্রিপশনটা আপনি যে লিখেছেন যে আই এম এ গুড ফটোগ্রাফার, তারপর আইটা দিচ্ছেন প্রথমেই ছোট হাতের, তারপরে এইখানে আই হ্যাভ, এই যে আই হ্যাভ এই ধরনের মানে ওয়ার্ড বা এই ধরনের সেন্টেন্স আমি জীবনে দেখি নাই। আই হ্যাভ, এটা আমরা ভুল করে অনেক সময় শর্টকাটে লিখতে পারি, হ্যাঁ। 3, তারপরে 4 years অফ এক্সপিরিয়েন্স ইন ফটোগ্রাফি অ্যান্ড ফটো এডিটিং, অল টাইপস অফ ফটো এডিটিং ইটিসি। এই ধরনের সেন্টেন্স আপনি কখনোই লিখবেন না যদি মনে করেন যে এই ধরনের অ্যাকাউন্ট পাবলিশ করে আপনি একজন ফ্রিল্যান্সারের একটা স্টেপ আপনি কমপ্লিট করছেন। ইউ আর টোটালি রং, ওকে, আপনি একটা রং ডিরেকশনে আগাচ্ছেন। তো প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না। আপনারা যদি এটাকে সিরিয়াসভাবে নিতে পারেন তাহলে সিরিয়াসভাবে নিয়ে অ্যাকাউন্টগুলোকে আপনারা সাজাবেন। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, লিঙ্কড অ্যাকাউন্টগুলো আরও বেশি অ্যাড করতে হবে। স্কিলস হচ্ছে জাস্ট 3টা স্কিলসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি যে কাজগুলো করছেন, আপনি একজন ফটোগ্রাফার, আপনি একজন ভিডিও এডিটর, ফটো এডিটর, তো আপনি অবশ্যই সেই স্কিলসগুলো অ্যাড করবেন। এডুকেশন আপনার যদি হাইয়েস্ট যদি বিএসসি থাকে তাহলে অবশ্যই বিএসসি আপনি এটা অ্যাড করেছেন, হুইচ ইজ গুড। সো এরপর অবশ্যই আপনি এই ডেসক্রিপশনটা নিয়ে কাজ করবেন। আর ডেসক্রিপশনটা কীভাবে কি লিখবেন, আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, প্লেলিস্ট আছে, প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, মানে পূর্বের যে ভিডিওগুলো আছে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখলে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে ডেসক্রিপশনটা আসলে কি পরিমাণ এফোর্ট আমাদেরকে দিতে হবে, কি লিখতে হবে, কোন বিষয়গুলো এখানে থাকতে হবে। আর গিগগুলো অবশ্যই পাবলিশ করবেন। অ্যাকাউন্টটা একদম কমপ্লিট করেই হচ্ছে আপনি আমাকে রিচ আউট করবেন। তো আমি ট্রাই করব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।